ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে, কারণ 10টা প্লেয়ার তো নাই, প্লাস খালেদ আর জয়ও ইনজুর। বিভিন্ন কারণে প্রিমিয়ার লিগটা ছোটো ছোটো করে দেরি হওয়াতে আসলে এই প্রবলেম করেছে। আমি আশা করেছিলাম যে 3টা ম্যাচ 3টা রাউন্ড খেলতে পারবে হয়তো, বাট প্র্যাকটিস ম্যাচ খেলতেছিল, ফর্মে ছিল ছেলেরা। বাট এগেইন এটা ন্যাশনাল টিম যেটা ভালো মনে করছে সেটাই করছে। আক্ষেপ, অতৃপ্তি, বাস্তবতা, জাতীয় দলের ব্যস্ততায় তারকায় ঠাসা আবাহনী এখন তারকা শূন্য অবস্থা। এমন যে একাদশ সাজাতেই ক্লাবটির রীতিমতো গলদঘর্ম। জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত টাইগারদের 15 সদস্যের স্কোয়াডের 10 জনই আবাহনীর। এমনকি ইনজুরিতে তারা পাচ্ছে না পেসার খালেদ আহমেদ আর মাহমুদুল হাসান জয়কে। তাই তো বৈশাখের হিট অ্যালার্ট নয় আবাহনীর সংখ্যায় একাদশ মেলাতেই। সেজন্য বয়সভিত্তিক পর্যায় থেকে ক্রিকেটার ধার করেছে আকাশী নীল, তবুও কাটছে না সংকট। অথচ এ ম্যাচটি জিতলেই বিকেএসপিতে শিরোপা জয়ের উল্লাসে মাতত আবাহনী লিমিটেড। পরিস্থিতি এমন নয় যে হারলেও তাদের শিরোপা পড়ে যাবে শঙ্কার মুখে, তবে লিগের বাকি 3 ম্যাচ হারলে পুরো সমীকরণই যাবে পাল্টে। সেজন্য দুশ্চিন্তা তো একটা রয়েই যায়। বিগ ম্যাচে প্রতিপক্ষ সাকিবের শেখ জামাল, যারা শিরোপার রেস থেকে ছিটকে গেছে আগেই। তবু ধানমন্ডির ডার্বির মর্যাদার লড়াই, ক্লাবটি প্রস্তুত পুচকে আবাহনীকে উড়িয়ে দিতে। এ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে পাশের মাঠ অর্থাৎ 3 নম্বর গ্রাউন্ডে খেলতে থাকা মোহামেডানও। যদিও বাস্তবতা বলছে আবাহনী ছাড়া চলতি ডিপিএলে অন্য দলগুলোর শিরোপা জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও সেই সম্ভাবনা জিইয়ে রাখতে শাইনপুকুরের বিপক্ষে বড় জয়ে নিজেদের কাজটা সেরে রাখতে চায় মতিঝিল পাড়ার ক্লাবটি। মিরাজ থাকলেও রিয়াদকে আর পাচ্ছে না মোহামেডান। অন্যদিকে জাতীয় দলের কমিটমেন্টের কারণে শাইনপুকুর মিস করবে রিশাদকে। সব মিলিয়ে তাই এখনই ডিপিএল এর রোমাঞ্চ শেষ হয়েও এ যেন হচ্ছে না শেষ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।